দর্শক, বন্যার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন গাইবান্ধা প্রতিনিধি সুবর্ণ মোহন্ত মিথুন। মিথুন, আপনার এলাকায় বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি প্রিয়সী, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গাইবান্ধায় নদ-নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। গাইবান্ধায় ঘাঘর, ব্রহ্মপুত্র, করতোয়া ও করতোয়ার নদী তিস্তার পানি কমতে শুরু করেছে। এরই মধ্যে পানি কমাতে কিন্তু জেলার যে চর অঞ্চলগুলো ছিল, এই চর অঞ্চল ডুবে ছিল, সেগুলো কিন্তু জেগে উঠেছে এবং জেগে ওঠা যে আবাদি জমিগুলো ছিল, যেগুলো সেগুলো কিন্তু ফসলি যে জমিগুলো ছিল সেগুলো কিন্তু জেগে উঠেছে। এতে ওঠায় কিন্তু অনেকটা কৃষকের ক্ষতির হাত থেকে অনেকটা রেহাই পেয়েছে। তবে অনেক কৃষি জমি ডুবে থাকায় কিন্তু কৃষকের অনেক ক্ষতি হয়েছে। আমি এ বিষয়ে কৃষি কর্মকর্তা, জেলা কৃষি অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে জেলার যে প্রান্তিক পর্যায়ে যে বন্যা কবলিত এলাকা মানুষ এবং নদী বিস্তৃত যে এলাকার মানুষ, কৃষকদের মাঝে তারা কৃষি প্রণোদনা প্রদান করেছেন। এছাড়াও জেলার যে নদী ভাঙ্গন চিত্র, সেটা কিন্তু এখনো রয়ে গেছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, জেলায় ৩৫টি পয়েন্টে নদী ভাঙ্গনের রোধে তারা কাজ করছে। তবে নদী ভাঙ্গন রোধে কাজ করলেও জেলার এখনো অন্তত ১০টি পয়েন্টে ভয়াবহ নদী ভাঙ্গন রয়েছে। আমি রয়েছি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ এলাকায়। এখানে কিন্তু এখনো নদী ভাঙ্গনের যে চিত্র, এটি রয়েছেই। আর এ বিষয়ে গাইবান্ধায় যে নদী কবলিত, নদী বেষ্টিত এলাকার যে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তারা ক্ষতি হওয়ায় কিন্তু তাদের অনেক বাড়িঘর কিন্তু ভেঙে গেছে। এ বিষয়ে ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, তারা কিন্তু শুকনো খাবার সহ বিভিন্ন খাবার তারা ১,০০০ পরিবারের মাঝে বিতরণ করেছে। কিন্তু জেলায় এখনো টিন না আসায় কিন্তু তাদের পুনর্বাসন করা হয়নি। এই বিষয়ে কিন্তু জেলার যে নদীবেষ্টিত এলাকার মানুষগুলো, তারা কিন্তু এখনো তাদের হতাশায় এবং ক্ষুব্ধ হয়ে রয়েছে। প্রিয়সী, এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে নদী অঞ্চলের সর্বশেষ সংবাদ। মিথুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যার সর্বশেষ খবর জানাচ্ছিলেন গাইবান্ধা প্রতিনিধি সুবর্ণ মোহন্ত মিথুন।